দেশ চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক ওর মধ্যেই আমরা শ্যুট করি। এই ধরনের ক্যারেক্টার আগে কখনো করিনি। আমরা শ্যুট করে ডাকাত পাহারা দিয়ে আবার শ্যুটে যাই। চেষ্টা করেছি দর্শকের জন্য ভালো কিছু নিয়ে আসার। অসাধারণ এক একজন আর্টিস্টের সাথে কাজ করতে পারাটা আমার জন্য অনেক সৌভাগ্যের। কোনো কিছুই হয়তো কোনো ম্যাটার করবে না যদি এটা মানুষের কাছে না পৌঁছায়। প্যারা তো হয়েছে, শুটে অনেক ফ্যাকরা হয়েছে, আন্দোলনের পর পর আমরা এই শ্যুটটা করেছি, তো রাস্তার মধ্যে পুরো শ্যুট ছিল রাস্তার মধ্যে। আমরা টানা ডে এবং নাইট পুরোটা দিন রাত আমরা রাস্তায় শ্যুট করেছি। তো সেই জায়গা থেকে গল্পটার জন্য যা পরিশ্রম করেছে আমাদের পিছনে যারা ছিল, ফ্যাক্টর পিছনে যারা ছিল, বিশেষ করে ডিরেক্টর, আমাদের প্রযোজক এবং আমাদের আর্টিস্ট থেকে শুরু করে আমরা যারা আছি সবাই অনেক পরিশ্রম করেছে এবং আমরা চেষ্টা করেছি দর্শকের জন্য ভালো কিছু নিয়ে আসার। I have had the easiest and most comfortable shoot among all of us এখানে, এবং এরকম অসাধারণ এক একজন আর্টিস্টের সাথে কাজ করতে পারাটা আমার জন্য অনেক সৌভাগ্যের একটা ব্যাপার ছিল। এরকম ইন্টারেস্টিং একটা ক্যারেক্টার পোর্ট্রে করাটা, যেটা আমার আগের অন্যান্য সব গতানুগতিক চরিত্রগুলো থেকে অনেক ডিফারেন্ট ছিল, কিন্তু তার সাথেও আবার কোথাও না কোথাও আমার সাথে কিছু মিল ছিল। সো সব কিছু মিলিয়ে এই পুরো কাজের অভিজ্ঞতাটাই আমার জন্য অনেক সুন্দর ছিল, অ্যান্ড উই বিকেম আ ফ্যামিলি। এত সুন্দর একটা গল্পে আমি কাজ করতে পেরেছি এবং এই ক্যারেক্টারটার অভিজ্ঞতাটা আমার কাছে একদমই নতুন, কারণ আমি এই ধরনের ক্যারেক্টার আগে কখনো করিনি। আমার কাছে যখন আমি টিজার এবং ট্রেলার দেখছিলাম, আমার মনে হচ্ছিল এটা কবে আসলে রিলিজ হবে এবং কবে আমি এটা দেখতে পারবো। কারণ প্রত্যেকটাতেই যখন ডাবিং এর সময় আমার মনে হচ্ছিল যে পুরোটা যদি দেখতে পারতাম খুব ভালো লাগতো। তো ফাইনালি আসলে 8 মে চলে এসছে। একটা প্রোডাকশন, এত শ্রম, এত মানুষের ইনভলভমেন্ট, যে সময়ের মধ্য দিয়ে যাওয়া, যেভাবে শুটিং করা, এর কোনো কিছুই হয়তো কোনো ম্যাটার করবে না যদি এটা মানুষের কাছে না পৌঁছায়। আবার এই ফ্যাকড়ায় আমাদের জীবনের অন্যতম একটা মাইলস্টোন হয়ে থাকবে যদি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের কাছে এই প্রোডাকশনটা পৌঁছে যায়, সবাই ফ্যাকড়ার সঙ্গে যুক্ত হতে পারে। আমাদের পরিশ্রম বলি, আমাদের কাজ বলি, সেটাই মানুষের কাছে যদি পৌঁছে যেতে পারে, তো সেই প্রত্যাশা থাকলো। সব আর্টিস্টের এত কন্টিনিউটি চেক, ড্রেস আপ চেঞ্জ, সব কিছু আমার মোটামুটি পুরো শুটিং জুড়ে আমার এক ড্রেস, কোনো কন্টিনিউটি নেই, কোনো মেকআপ নেই। সো প্যারা তো হয়েছে, শুটে অনেক ফ্যাকরা হয়েছে, কিন্তু টিমটা এত বেশি ফ্রেন্ডলি ছিল, ক্যামেরার সামনের হোক ক্যামেরার পিছনে হোক, যাদের জন্য আসলে আমাদের ফ্যাকরাটা অত বেশি লাগেনি। তো শ্যুটটা খুব ভালোভাবে আমাদের শেষ হয়েছে এবং সেতু ভাই যেমন বললো যে ভাই কনফিডেন্ট কাজটা ভালো হবে, আমিও কনফিডেন্ট এবং আমার মনে হয় আমাদের টিমের সবাই কনফিডেন্ট। একটা টাফ টাইমে শ্যুট হচ্ছিল, ওই সময় আসলে শ্যুট করাটা আসলেই টাফ, কারণ চারিদিকে যেভাবে ঝামেলা শুরু হয় ঠিক ওই সময় আমরা ঠিক তার পাশেই শ্যুট করি। চারিদিকে যখন দেশ চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক ওর মধ্যেই আমরা শ্যুট করি। চারিদিকে যখন বন্যা শুরু হয় ঠিক তখন ওর মধ্যেই আমরা শ্যুট করি। যখন ডাকাত পাহারা দিতে হয় আমাদেরকে দেশের জন্য, আমরা শ্যুট করে ডাকাত পাহারা দিয়ে আবার শ্যুটে যাই, এরকম পরিস্থিতি। সো ফ্যাকরা শ্যুট, আমি বলবো যে একটা মানুষের প্রত্যেকটা কাজ ভালো হয় না, 10টা কাজে কিছু কাজ খারাপ হয়, কিছু কাজ ভালো হয়। তো আমি ভালো কাজের পক্ষের লোক, ভালো কাজ উপহার দিতে চাই আপনাদেরকে, এবং সেই জায়গা থেকে ফ্যাকরা একটা ভালো কাজ, এবং সেজন্যেই আপনাদেরকে এই ফ্যাকরা উপহার নিয়ে আসলাম অনেক দিন পর। একটু ভালোই গ্যাপের পরে আমি ফ্যাকরা নিয়ে আসছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, মানে আমার প্রতি যাদের এক্সপেকটেশন যে একটা ভালো কাজ নিয়ে আমি হাজির হব, আমি আশা করছি তাদেরকে খুশি করাতে পারবো।